أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমরা দরুদ শরীফ পড়ে নিই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফি'না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'না মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখে তার পবিত্র মাজমায় একত্রিত হয়ে কিছু বলা এবং শোনার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে কোটি কোটি দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবিকুলের শিরোমণি বিশ্ববরণ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে একবার দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মঞ্চ উপবিষ্ট আমার ওস্তাদ সমতুল্য আমার মুরব্বী হযরত হাফেজ শাহজাহান সাহেব, মঞ্চে যারা উপস্থিত আছেন সকলে আমার উস্তাদ সমতুল্য, আমি সকলের ছাত্র সমতুল্য। সকলের তরফ থেকে আমি একটা দায়িত্ব গ্রহণ করেছি আমার জন্য সকলে দোয়া করবেন যেন দায়িত্বটা আমি ভালোভাবে পালন করতে পারি। তারপরে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের মাদ্রাসার শিক্ষক মাওলানা জাকিরুল ইসলাম সাহেব, আমাদের মুফতি শাহনওয়াজ সাহেব, আমাদের কারি মেহেদি হাসান সাহেব, আমাদের কমিটির বিশেষ মুরব্বিন একরাম, আমাদের হিলফুল ফজল মসজিদের পেশ ইমাম সাহেব এবং আমাদের ছায়ার মতো যিনি সর্বদা আমাদেরকে খেয়াল রাখেন, আমাদের সঙ্গে বেশিরভাগ সময় দেন জনাব ইমতিয়াজুল সাহেব। তো সকলকে এছাড়া যে সমস্ত মেহমানরা এসছেন এবং আমাদের মাদ্রাসার ছাত্ররা এবং এই মাইকের আওয়াজ যেখানে যেখানে যাচ্ছে যারা এই কথাগুলো শুনছেন পর্দার আড়ালে
আমার মা ও বোনেরা সকলকে জানাই আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা পরিচালনার ব্যাপারে আমি এখানে কয়েক বছর আছি। আলহামদুলিল্লাহ, আমি অন্যান্য মাদ্রাসায় এর আগে খিদমত করেছি। 2003 সালে আমি ফারেক মহারাষ্ট্রের আক্কালকুয়া মাদ্রাসা থেকে, তখন থেকে বেশিরভাগ মাদ্রাসায় খিদমত করে আসছি। এমনকি আমি আন্দামানেও ছিলাম দীর্ঘদিন, সেখানেও খিদমত করেছি। তার মধ্যে সব থেকে যে ম্যানেজমেন্ট আমি দেখেছি যে আমাদের সব সময় খেয়াল রাখা হয় যে আমাদের কখন কোন পরিস্থিতিতে কি লাগবে সেগুলো। আমাদের পানির যখন অসুবিধা হয়েছিল, পানির ব্যবস্থা হয়েছে, পানির জন্য ফিল্টার, তারপরে সমস্ত কিছু। তারপরে মাদ্রাসা পঠন পাঠনের জন্য যে শিক্ষকগুলো নির্বাচিত করা হয় সেগুলো এখান থেকে নিউজ পেপারে সেগুলো দেওয়া হয়। তারপরে সেই ডেটের শিক্ষকরা আসেন, তাদেরকে পরীক্ষা করে নেওয়া হয়, তাদের সার্টিফিকেটগুলো নেওয়া হয়, যাতে মাদ্রাসার শিক্ষা পঠন পাঠনটা খুব উন্নত মানের হয়। তো আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন গতকাল থেকে আজ পর্যন্ত আমাদের মাদ্রাসা যে সমস্ত ছাত্ররা আপনাদের সম্মুখে বিভিন্ন রকম প্রোগ্রাম পেশ করেছে, তার মধ্যে তেলাওয়াত প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্ররা খুব ভালো পারফর্ম করেছে। তারপরে গজল প্রতিযোগিতা, মুকালামা প্রতিযোগিতা, তারপরে বায়ান প্রতিযোগিতায় আমাদের মাদ্রাসার ছাত্ররা ইংলিশে বায়ান করেছে। অনেকে মনে করে যে মাদ্রাসায় জেনারেল শিক্ষা দেওয়া হয় না, ইংলিশ শেখানো হয় না, কিন্তু আমাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা তারা ইংলিশে বায়ান করে দেখিয়ে দিয়েছে, উর্দুতে বায়ান করে দেখিয়ে দিয়েছে এবং বাংলাতে বায়ান করে দেখিয়ে দিয়েছে। এগুলো খুব প্রয়োজন আছে। একটা ঘটনা মনে পড়ে যায়, গত সপ্তাহে আমি জাঙ্গিপাড়ায় গিয়েছিলাম। তো ফজরের নামাজের পরে প্রচণ্ড ঠান্ডা, তখন একজন মুসল্লি আমাকে ডাকলেন, চলো একটু মাঠে যাই। মাঠে গিয়ে তিনি একটা আলুর পাতা উল্টিয়ে দেখছেন। তো আমি তাকে জিজ্ঞাসা করছি, চাচা কি দেখছেন? তো বললো যে আলুর পাতা যে উল্টে উল্টে দেখছি যে এতে শাঁসি লেগে যেতে পারে, যদি শাঁসি লেগে যায় তাহলে পুরো জমির আলুটা নষ্ট হয়ে যায়। তখন আমার একটা জিনিস খেয়াল এলো যে এই আলুর উপরে মেহনত করেছে, পরিশ্রম করেছে আলুর জমির উপরে, আর তার জন্যে এই শীতের দিনে আমরা যখন কম্বলের নিচে ঘুমাই, তখন ওই বয়স্ক ওই মুরব্বী শীতের এই ঠান্ডাকে পরোয়া না করে সে ভোরবেলা গিয়ে আলুর পাতা উল্টে উল্টে দিচ্ছে, কারণ তার প্রতি তার একটা মেহনত লেগেছে এবং সেটা তো সেই জন্যে ওর পরিশ্রম লেগেছে এবং খরচ হয়েছে। তো আমরা ইমান পেয়েছি আমরা বিনা মেহনতে, সেই জন্য আমাদের ইমানের ফিকির নেই, কিন্তু চাষের প্রতি মেহনত লেগেছে, চাষের ফিকির আছে। তো সেই জন্যে আমাদের ইমানের ফিকির, আমরা যেরকম যে কোনো জিনিস করি সে যেরকম ফিকির করি, আমরা ইমান আমরা ফিরে পেয়েছি, এর জন্য কোনো মেহনত করতে হয়নি। সেই জন্য আমাদের ইমান যখন দুর্বল হয়ে যায় আমাদের কোনো চিন্তা থাকে না। আমাদের কথার দ্বারায়, বলার দ্বারায়, ব্যবহারের দ্বারায় আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কত কষ্ট পেয়ে থাকেন। তো সেই জন্যে আমাদের ইমান তখন দুর্বল হয়ে যায়। তো সেই জন্যে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব। তো সেই জন্যে আমার বক্তব্য এইখানে শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।